আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে আর উপরওয়ালার আশীর্বাদে। যদি একটু জানতে চাই, যেহেতু বাংলাদেশে আসলে তুমি যে বাংলাদেশের সুপারস্টার আপনাদের দেশের যিশু এবং হচ্ছে বাংলাদেশের নায়িকার সাথে অভিনয় করেছে, ওভারঅল মিলিয়ে আপনি যখন কাজটা করেছেন আপনার অনুভূতির বিষয়টা যদি আবার একটু জানান। আমার অনুভূতি মানে আলাদা করে না সবার সাথে। সবার সাথে হ্যাঁ, এটা খুব একটা মজার বিষয় হয়েছিল, যেটা হচ্ছে হ্যাঁ এটা মানে বাংলাদেশের টিম ছিল, কলকাতার টিম ছিল, বম্বের টিম ছিল। তো এটা পুরো একটা মানে এরকম মিলেমিশে খুব বড় কাজটা হয়েছে। প্রথম প্রথম ব্যাপারটা পুরো 2-3 দিন খুব ঘেটে গেছিল। কেউ হিন্দি বলছে, তো কেউ বাংলা বলছে, কেউ বাংলা বলছে হিন্দি বলছে, কেউ সব একটা কনফিউশন হয়ে গেছিল। তারপর ওটাই যে বলে না, আর্টের কোনো সীমা হয় না। তো সেটা একটা প্রমাণ বরবাদ। সবাই মিলেমিশে কিছু বুঝে কিছু না বুঝে সবকিছু করে একটা ছবি তোলা মানে একটা ছবি তৈরি করা হয়েছে। তো তো আমাদেরও মানে যখন বম্বেতে গেছিলাম, ইদিকা, যিশুদা মানে এদেরকে সবাই পেয়ে বাঙালি যারা ছিল সবাইকে পেয়ে মনে হয়েছিল বাড়ি কাউকে পেয়ে গেছে, যেহেতু অনেক দিনের শুটিং সব ছিল। এবারে 17 দিন 21 দিন সব এরকম লটে লটে সব হয়েছে শুটিং। তো খুব আড্ডা মেরেছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। বাংলাদেশে কি কি খাবার ট্রাই করা হয়েছে? আমি আজ সকালে এসছি, তো সকালে এসছি আমি 7টায় ল্যান্ড করেছি। তো আপাতত বেশি কিছু খাওয়া হয়নি, বাট যাওয়ার আগে অনেক কিছু খেয়ে যাবো। তো এটা একবার ওই এয়ারপোর্টে ঢোকার আগে জিজ্ঞেস করো, বেটার বলতে পারবো। বাঙালি কোন জিনিসটা আপনি বেশি খাবেন বা এরকম কোনো অনুভূতির চেষ্টা? বাঙালি কোন জিনিসটা বেশি খাবো? আমি একটা সময় ছিল আমি সব খেতাম, তবে এখন আমি আর রেড মিট খাই না। তো চিকেন আর মাছের উপরই থাকবো। আর মিষ্টি খেতে খুবই ভালোবাসি, একটু কম খাই। তবে টেস্ট আমি সবই করি। তবে বাংলাদেশে এসছি আর ঢাকায় এসছি এখন একটু বেশি করেই খাবো। যেহেতু আছি, সবই খাবো। ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কাচ্চি। হ্যাঁ, ছেড়ে দিলাম তো, আমি আর খাই না এখন। রেড মিট সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কলকাতা থেকে আসলে ইলিশ মাছের মাছের প্রতি বেশি আগ্রহ থাকে। হুম, খাবেন কি? হ্যাঁ খাবো খাবো, মাছ সব খাবো, মাছ কিচ্ছু বাদ দেবো না, সব মাছ খাবো। আর চিকেনে চিকেন। তারপর বাট একটা পয়েন্টে গিয়ে না মানে বেস্ট খাবার বোঝা যায় একদম পাতি ডাল ভাত খেয়ে, জানেন তো মানে ফ্লেভারটা বোঝা যায়। ডাল ভাত আলু সেদ্ধ মাখা বেস্ট আচার দিয়ে, তাহলে মানে ওটাও ট্রাই করতে চাই। এদিকে ফাটিয়ে বেশ মশলাদার সব খাবার সাবার ট্রাই করতে। হ্যাঁ, ডাউট হয়েছে আমার। প্রথম প্রথম খুবই ডাউট হতো, কারণ কি আমি ধারাবাহিকে নায়ক হয়েছি, প্যারাল লিড করেছি। তো এখানে এসে যখন পড়ি সেখানে লাইক এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সবকিছু। তো সেখানে প্রথম প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করার সময় লেগেছিল। মানে নার্ভাস ফিল হয়েছিল কেন আপনার? নার্ভাসের তো একটা আলাদা জায়গা যেটা বলেইছিলাম, তবে শুটিং আমি অ্যাক্টিং করি, এটাই কাজ। নার্ভাস ফিল করলে ওটাকে একটা মানে সেট করার একটা অনেক পদ্ধতি আছে, ওইগুলো করছি 2-3 বছর ধরে এখন। তবে ক্যারেক্টারটা দাঁড়াবে কি দাঁড়াবে না, এস্টাবলিশড হবে কি হবে না, সেটা নিয়ে একটা খুব আমি চিন্তিত ছিলাম। আর আমি হৃদয় ভাইকে সেটা জানিয়েছিলাম যে স্যার এটা এরকম ভাবে করো স্যার, দাঁড়াবে তো ঠিক আছে। তো তো তারপরে একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান, তারপরে একটা ভরসা রেখেছিলাম। তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে, তো সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই। আর তারপর